ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন আকাশটা ফেটে যাবে, দলে দলে ফেরেশতা জমিনে অবতরণ করবে। ওই দিনের কথা স্মরণ করো। এটা হলো প্রথম ভয়ঙ্কর চিত্র। আপনি বলবেন, হুজুর আকাশ ফাটবে, ফেরেশতা নামবে, এতে ভয়ঙ্কর চিত্রের কি আছে? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর ইবনে কাসীরের মধ্যে ওনার বক্তব্য এসেছে। তিনি বলেন, চিত্রটা কতটা ভয়ঙ্কর হবে জানো? বলে, কতটা? قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফেরেশতা আকাশ থেকে কোন দিন দলে দলে নামবে তোমরা কি জানো? ইয়াজমাউল্লাহুল খালাইক ফি সাঈদিন ওয়াহিদ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তুয়ুরি ওয়াস সিবা ওয়াল ওয়াহুশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যেদিন হাসরের ময়দানটা কায়েম করা হবে, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত কীট পতঙ্গ, সব মাখলুকাতকে আল্লাহ তাআলা একটা মাঠে একত্রিত করবেন। সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া, প্রথম আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, প্রথম আকাশ থেকে দলে 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 ফেরেশতারা এই মাটির চতুর্দিকে আইসা দাঁড়াবে। প্রশ্ন, হুজুর কি পরিমাণ ফেরেশতা প্রথম আকাশ থেকে আসবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সংখ্যা যত, যুগ সমস্ত জিন্নাতের সংখ্যা যত, প্লাস সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, সবার সংখ্যার সমষ্টিগত সংখ্যা যত হবে, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু প্রথম আকাশ থেকে নামবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলেন তো, একটু ফিকির করেন তো, একটু নজর বোলান তো, কি পরিমাণ ফেরেশতা প্রথম আকাশে আছে? এবার কি পরিমাণ ফেরেশতা আকাশে থাকলে আল্লাহ নিজে সূরাতুশ শুরা, সূরাতু মারইয়ামের মধ্যে বলে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, আরেক আয়াতে বলে তানশাক্কুস সামা, ফেরেশতাদের ভারে আকাশটা যেন ফেটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলে, ফেরেশতাদের ভারে যেন আকাশটা ফেটে যাচ্ছে। কি পরিমাণ ফেরেশতা উপরে আছে। এই প্রথম আকাশের ফেরেশতা নামবে। ওনারা নামার পর সমস্ত মাখলুকাতের পিছন দিকে ঘেরাও করে দাঁড়াবে, এই ফেরেশতাদের কাতার হবে। সুম্মা তানশাক্কুস সামাউস সানিয়া, অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা যত, প্লাস যোগ সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, দুই শ্রেণীর সংখ্যা এক জায়গায় করলে যত, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা দ্বিতীয় আকাশ থেকে নামবে। সুবহানাল্লাহ বলেন। এবার দুই আকাশের ফেরেশতার সংখ্যা যত, মাখলুকাতের সংখ্যা যত, তৃতীয় আকাশের ফেরেশতার সংখ্যা এর চাইতে কোটি গুণ বেশি। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশের ফেরেশতা নামবে। অবশেষে ওই মাঠের বিচার পরিচালনা করার জন্য আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর আরশ নিয়ে আসবে। আরশটা কত বড় হবে? সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে হাদিস আছে, ওয়ান আবি যররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত। নবীজি বলে, আরশ কত বড় এটা পড়ে শোনো। আরশের উপরে আল্লাহর কুরসি আছে, কুরসি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই কুরসিটা কত বড় আগে এটা শোনো, শুনলেই বুঝতে পারবা আল্লাহর আরশটা কত বড়। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ, তে কুরসিটা কত বড় একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 আকাশ
সাত জমিন আল্লাহর কুরসির ভেতরে রেখে দিলে কেমন দেখা যাবে জানো? বলে কেমন? গোটা পৃথিবীকে একটা মাঠ বানানোর পর মাঝখানে যদি একটা কলমের বিন্দু দেওয়া হয়, একটা সরিষার দানা যদি ওই মাঝখানে রাখা হয়, গোটা পৃথিবী একটা বিশাল মাঠ। এবার ওই মাঠের মাঝখানে একটা সরিষার দানা রাখলে এত বিশাল মাঠের তুলনায় সরিষার দানাটা যত ছোট, সাত আকাশ সাত জমিন কুরসির ভিতরে এর চাইতে ছোট। এবার বলেন কুরসি কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? কুরসি কত বড়? এবার দেখেন নবীজি বলে, এবার শোনো আরশ কত বড়। ওয়াফাদলুল আরশি আলাল কুরসি কাফাদলি তিলকাল ফালাত আলা তিলকাল হালকা। এবার শোনো, কুরসিটা এত বড় কুরসি যদি আল্লাহর আরশের উপরে রাখা, যে কুরসিটা আল্লাহর আরশের উপরে রাখা আছে, আরশের তুলনায় কুরসিটা কত বড় জানো? বলে কত বড়? গোটা পৃথিবীকে মাঠ বানায়া একটা সরিষার দানাকে যদি 100 ভাগে ভাগ করা হয়, 100 ভাগে ভাগ করা হয়, যদিও সম্ভব না, ওয়ালাউ ফারজান যদি সম্ভব হতো 100 ভাগে ভাগ করা, তো 100 ভাগের 1 ভাগটা গোটা মাঠের ভিতরে যত ছোট, এত বিশাল কুরসি আরশের উপরে আর চাইতে ছোট। সুবহানাল্লাহ। এই বিশাল আরশ নিয়ে 8 জন ফেরেশতা আসবে। ওই 8 জন ফেরেশতা যারা এত বড় বিশাল কুরসি নিয়ে আছেন, এরা কত বড়? আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উদিনা লি আন উহাদ্দিস আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশ। আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, আল্লাহর আরশ বহনকারী এক একজন ফেরেশতা কত বড়। আল্লাহর নবী বলেন, ইন্নামা বাইনা শাহমাতি উযনি ইলা আতিকি মাসিরাতু 700 আম। আল্লাহর রাসূল বলেন, একজন আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে এই কাঁধের দূরত্ব আমাদের 4 আঙ্গুল। আরশ বহনকারী একজন ফেরেশতার এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 700 বছরের রাস্তা। সুবহান। বলেন কত বছরের রাস্তা? তো ওনার পুরাটা দেহ কি পরিমাণ বড় হবে বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আরশ বহনকারী 8 জন ফেরেশতার চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা আছে জানো? বলে কি পরিমাণ? সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, যুগ প্রথম আকাশের ফেরেশতার সংখ্যা, আবার যুগ দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশের ফেরেশতা মিলে যত, মাখলুকাতের সংখ্যা মিলে যত, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আরশ বহনকারী 8 জনের চতুর্পাশে আছে। সবাই নামবে, সমস্ত মাখলুকাতের পিছনে ঘেরাও করে দাঁড়াবে। আপনি বলেন ওই দিন ওই সময়টায় আমার অবস্থাটা কেমন হবে? ডান দিকে দৌড় দিবেন, ফেরেশতাদের কাতার, বাম দিকে দৌড়াবেন, ফেরেশতাদের কাতার, সামনে দৌড়াবেন, এও ফেরেশতা, পিছনে যাবেন, এও ফেরেশতা। আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি রাব্বারাল্লাহু মারকাদা হযরত বলেন, এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর প্রথম চিত্র। এবার দ্বিতীয় চিত্রটা শুরু হবে। কি সেটি? মানুষ যখন দেখবে ডান দিকেও ফেরেশতা, বাম দিকেও ফেরেশতা, সামনে পেছনে ফেরেশতা, বাঁচার কোনো উপায় নাই। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হবে যে ভয়ে নিজেরা নিজেদের হাত কামড়িয়ে খেতে থাকবে। কি করলাম রে দুনিয়ায়, কি করলাম, নিজেরা নিজেদের হাত কামড়াবে। ওই সময় সমস্ত মানুষের শেষ ভরসা থাকবে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে ওই সময় সমস্ত মানুষের শেষ ভরসা। কাফেররাও মনে মনে আকাঙ্ক্ষা করবে, আজকে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না তিনি ছাড়া। মুমিনও আকাঙ্ক্ষা করবে, নামাজিও আকাঙ্ক্ষা করবে, বেনামাজিও আকাঙ্ক্ষা করবে,
সকলের চাহিদা থাকবে, রসুল আজকে সুপারিশ করলে আমার মুক্তি হবে, ইস নবী যদি একটু আমার জন্য সুপারিশ করে আমি এই কঠিন মুসিবত থেকে মুক্তি পাওয়া যাব। আপনি বলেন, সমস্ত মানুষের ভরসা নবীজি যেদিন হবেন, ওই দিন আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা লেখেন, ওই দিন নবীজি আয়েশা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কাহ্হার আছেন, কাহ্হার থাকেন, আপনি এখন গাফফার হয়েন না, আপনি এদের উপরে দয়া করেন না, আমি রসুল আপনার কাছে একটা মামলা দেই। আগে মামলাটি হলো, আল্লাহ এই মানুষগুলো, এই পুরুষগুলো, এই মহিলাগুলো, এই যুবকগুলো, এই যুবতীগুলো আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এদেরকে গ্রেফতার করে।